আসুন আমি আপনাদের সাথে আলোচনা করি আসলে কোন কোন সেক্টর আমাদের জন্য আছে। যদি আমি ট্রিপলি ডিপার্টমেন্টের হই, যদি আমি ইটি ডিপার্টমেন্টের হই, যদি আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের হই, যদি আমি মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের হই, যদি আমি আইপি ডিপার্টমেন্টের হই, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এইসব ডিপার্টমেন্টের যদি আমি স্টুডেন্ট হয়ে থাকি বা আমি ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে থাকি বা আমি ইন্ডাস্ট্রিতে যদি এই সেক্টরে যদি কাজ করে থাকি বা এই ডিপার্টমেন্ট থেকে বের হওয়া ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রি, তাহলে আমার জন্য কয়েকটা সেক্টর আছে। তার মধ্যে প্রথম একটি সেক্টর, যে সেক্টরটা সবচেয়ে ডিমান্ডেবল সেক্টর, সেটা হলো আমাদের অটোমেশন সেক্টর। তো আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমার এখানে অটোমেশন ইন্ডাস্ট্রি নামের একটি সেক্টর আমি এখানে ওপেন করেছি। আসলে অটোমেশন ইন্ডাস্ট্রি বলতে কি বোঝাচ্ছে? অটোমেশন ইন্ডাস্ট্রি বলতে বোঝাচ্ছে যে আমাদের বাংলাদেশে এবং দেশের বাইরে যত লেভেলের ফ্যাক্টরি আছে, যত ফ্যাক্টরি, লাইক সেটা হোক স্টিল মিল, সেটা হোক অয়েল মিল, সেটা হোক ফুড মিল, সেটা হোক এগ্রো, ইভেন সেটা হোক টেক্সটাইল, সেটা হোক গার্মেন্টস, সেটা হোক মেরিন, সেটা হোক বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, সেটা হোক আপনার সোলার পিভি প্ল্যান্ট, সেটা হোক আপনার যে কোনো টাইপের ফ্যাক্টরি, হতে পারে ট্রিটমেন্ট প্ল্যান্ট বলতে ডাব্লিউটিপি, এসটিপি, ইটিপি, যত ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেটা হোক এইচভিএসি ইন্ডাস্ট্রি, যত টাইপের ইন্ডাস্ট্রি আছে, ওয়ার্ল্ডের যত টাইপের ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে অটোমেশন মাস্ট আছে। তো আমি সেজন্য এটাকে অটোমেশন ইন্ডাস্ট্রি লিখেছি, মানে অটোমেশন একটা সেক্টর, যে সেক্টরে আমরা অ্যাপ্লাই করতে পারবো অ্যাজ ইঞ্জিনিয়াররা। তো অটোমেশন কোথায় থাকে এবং অটোমেশনে কি কি থাকে? অটোমেশনে পিএলসি আছে, ভিএফডি আছে, এইচএমআই আছে, এমসিসি আছে, সার্ভো আছে, স্টেপার আছে, ইনস্ট্রুমেন্টেশন সেক্টর পার্ট আছে, অটোমেশন ডিজাইন আছে, স্কেডা আছে, পিআইডি বা কম্বাইন লুপ আছে, কমিউনিকেশন আছে, সেখানে আছে আপনার আইআইওটি, সেখানে আছে এআই ইন্টিগ্রেশন, সেখানে আছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট পার্ট, সেখানে আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের পার্ট, সেখানে আছে সাইবার সিকিউরিটি। সবগুলা মিলে একটি অটোমেশনের, সবগুলোকে একসাথে অটোমেশন বলা হয়। এই অটোমেশনগুলো আপনি বাংলাদেশের 100% ইন্ডাস্ট্রিতে পাবেন, বাট সবগুলো পার্ট হয়তো সকল ইন্ডাস্ট্রিতে পাবেন না। কোনো ইন্ডাস্ট্রিতে হয়তো এই পার্টগুলা দিয়ে সীমাবদ্ধ, কোনো ইন্ডাস্ট্রিতে হয়তো স্ক্যাডা আছে এবং এই পার্টগুলোও আছে, কোনো ইন্ডাস্ট্রিতে হয়তো টোটাল কম্বাইন এভরিথিং এখানে আছে। আমি আশা করি মনে হয় বুঝাতে পেরেছি, মানে আপনি যে ইন্ডাস্ট্রিতে যান এইসব পার্টগুলো পাবেন। তো অটোমেশন কি শুধু ইন্ডাস্ট্রিতে ইউজ হয়? এটাও আরেকটি কোয়েশ্চেন। আমরা অনেকে মনে করি যে অটোমেশন শুধু ইন্ডাস্ট্রিতেই আছে। না, অটোমেশন আপনি কমার্শিয়াল সেক্টরও পাবেন। কমার্শিয়াল সেক্টর বলতে আমি কি বুঝাচ্ছি? সেটা হতে পারে একটি 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল, 3 স্টার হোটেল, সেটা হতে পারে যে কোনো ফার্মাসিউটিক্যাল ফার্ম, সেটা হতে পারে যে কোনো এয়ারপোর্ট, সেটা হতে পারে শপিং কমপ্লেক্স। যত জায়গায় আপনি যাবেন না কেন, এইসব সেক্টরে অটোমেশন ইউজ হয়। কারণ আপনি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যান বা ফার্মাসিউটিক্যাল একটা ফার্মে যান, সেখানে যত মেশিনারিজ আছে, সেসব মেশিনারিজ গুলোকে যদি আপনি রান করতে চান, ম্যানুয়াল সিস্টেমের যুগ এখন নাই। ম্যানুয়াল আছে, ম্যানুয়াল বিলুপ্ত হয় না, ম্যানুয়াল আছে, বাট ম্যানুয়ালের সাথে অটোমেশনটা আরো অতপরভাবে বেশি আছে। এবং ফিউচারে ম্যানুয়াল সেক্টরটা টোটালি আইসোলেটেড হবে, বা ম্যানুয়াল সেক্টরটা থাকবে, বাট পুরোটা লিড দিবে কে? অটোমেশন পার্টটাই লিড দিবে। তো আপনি যতগুলো কমার্শিয়াল সেক্টরে যাবেন, সেখানে আপনি কি পাবেন? ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা কমার্শিয়াল অটোমেশন আপনি 100% পাবেন। এবং নট অনলি দ্যাট, যতগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং দেশের বাইরে আছে, লাইক যতগুলো কর্পোরেট অফিস আছে, সব জায়গায় কিন্তু এখন অটোমেশন ইউজ হচ্ছে। আমাদের দেশেও অনেক
হাই লেভেলের যেসব রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো আছে সেখানে অটোমেশন ইউজ হচ্ছে। আমি যদি বলি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং একটা এক্সাম্পলও যদি দেই, যে আমার পানি নিচতলা থেকে, আমার পানি স্টোরেজ ট্যাঙ্ক থেকে টপ ফ্লোরে নিয়ে যেতে হবে, তাহলে আমার কি লাগবে? পাম্প লাগবে। আবার আমার সেই বিল্ডিং এ ফায়ার সিস্টেম আছে, প্রোটেকশন সিস্টেম আছে, সেটাকেও কি পারফেক্টলি অ্যাক্টিভ করতে আমার অটোমেশন লাগবে। তো অটোমেশন সব জায়গায় আছে, সেটা কমার্শিয়াল বলেন, ইন্ডাস্ট্রিয়াল বলেন, রেসিডেন্সিয়াল বলেন। তাহলে আপনি অ্যাপ্লাই করলে অটোমেশন সেক্টরে যদি জবে অ্যাপ্লাই করতে চান, অটোমেশন শুধু ইন্ডাস্ট্রিতে নাই, বিষয়টা এরকম। অটোমেশন শুধু যে ইন্ডাস্ট্রি আছে বিষয়টা এরকম না, কমার্শিয়াল সেক্টরও আছে, রেসিডেন্সিয়াল সেক্টরও আছে। তাহলে এটা আমাদের গেল প্রথম পার্ট। সেকেন্ড যে সেক্টরটা সেটা হলো আমাদের বিএমএস সেক্টর, আর এটা গ্রোয়িং সেক্টর। মানে বিএমএস বলতে যেটা বোঝাচ্ছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা অনেকে মনে করতে পারি যে এখানে ম্যানেজমেন্টের সাবজেক্ট, আসলে এটা কোনো ম্যানেজমেন্টের সাবজেক্ট না, এটা হলো আরেক টাইপের অটোমেশন। একটু আগে আমরা দেখেছি যেখানে পিএলসি ইউজ হচ্ছে, স্ক্যাডা ইউজ হচ্ছে, বাট বিএমএস এই অটোমেশন সেক্টরটা, এটাকে আরেকটা নাম আছে বিএএস, বিল্ডিং অটোমেশন সিস্টেম। এই অটোমেশন সিস্টেমে পিএলসি ইউজ হয় না। এই অটোমেশন করার জন্য পিএলসি বানানো হয় নাই, এই অটোমেশন করার জন্য বানানো হয়েছে ডিডিসি কন্ট্রোলার। এই অটোমেশনকে রান করার জন্য বানানো হয়েছে টাচ, রান করার জন্য বানানো হয়েছে সার্ভার, রান করার জন্য বানানো হয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন। মানে এটা হলো স্মার্ট অটোমেশন। আপনি দেশের বাইরে যত হাই রাইজ বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং গুলো চারোপাশে গ্লাস দিয়ে আবদ্ধ। আপনি বলেন তো সেই হাই রাইজ বিল্ডিং এর আমাদের বাংলাদেশের মতো অবস্থা দেখছেন কিনা, যেখানে বিল্ডিং এর প্রত্যেকটা তালায় তালায় এসির আউটডোর বসাইছে? আপনি কি দেখেছেন? এমন কোন বিল্ডিং পাবেন? বাংলাদেশে এমনও কিছু বিল্ডিং আছে যেখানে চারোপাশে গ্লাস দিয়ে আবদ্ধ, সেখানে কোনো এসি নাই, বাইরে থেকে কোনো এয়ার কন্ডিশনার আউটডোর আপনি দেখবেন না। আপনি দেখবেন কি সেই সব বিল্ডিং গুলা টপ ফ্লোরে বিশাল বিশাল মেশিনারিজ আছে। যদি আমি আপনাকে এক্সাম্পল দেখাতে চাই, আমি গুগলে গিয়ে আপনার জন্যই করতেছি, ধরেন রুফটপ চিলার, আমি সার্চ দিলাম, যতগুলো হাই রাইজ বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং এর রুফটপে এইসব মেশিনারিজ গুলো আপনি পাবেন। এই মেশিনটার নাম হলো চিল্ড ওয়াটার সিস্টেম। এর বাইরে আরো অনেক ধরনের মেশিনারিজ আছে, এইচইউ আছে, বয়লার আছে, কুলিং টাওয়ার আছে, ইটিপি, এসটিপি, ডাব্লিউটিপিও আছে ওখানে। নট অনলি দ্যাট, সেখানে যতগুলো ইন্ডাস্ট্রি মেশিনারিজ আছে এখানেও কি ইন্ডাস্ট্রি মেশিনারিজ গুলো এখানে ইউজ করা হয়। তো আমি যদি একটা হাই রাইজ বিল্ডিং দিয়ে সার্চ দেই, একটা হাই রাইজ বিল্ডিং, যে কোনো একটা হাই রাইজ বিল্ডিং, আমাকে একটু বলেন এই ছবিতে দেখে এখানে কোনো এয়ার কন্ডিশন দেখতেছেন? বা এই বিল্ডিং এখানে কোনো এয়ার কন্ডিশন বসানোর কোনো সিস্টেম আছে? এটা পুরো লুকটাই তো নষ্ট হয়ে যাবে। তো যতগুলো 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, যেটা একটু আগে আমি বলেছিলাম কমার্শিয়াল সেক্টরে, ওইসব সেক্টরগুলোতে, মানে একটু আগে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে কমার্শিয়াল বিল্ডিং যেমন শপিং মল, এয়ারপোর্ট, ফার্মাসিউটিক্যাল, 5 স্টার, 3 স্টার, 4 স্টার, এইসব হোটেলের জন্যই মেনলি ডেডিকেটেডলি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করা হয়েছে। সেই সিস্টেমটাকে বলা হচ্ছে বিএমএস সিস্টেম। কি বললাম আপনাদেরকে? বিএমএস সিস্টেম, মানে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হলো বলতে গেলে পশ মানুষদের জন্য, যারা আসলে খুবই অভিজাত পার্সন আছে, ভিআইপি পার্সন আছে, তারা আসলে এই অটোমেশন গুলো তাদের কমার্শিয়াল প্লেসে ইউজ করে, তাদের ফার্মাসিউটিক্যালে ইউজ করে, এয়ারপোর্টে ইউজ করে, শপিং মলে ইউজ করে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই অটোমেশন আপনি, মানে বিল্ডিং অটোমেশনটা আপনি কমার্শিয়ালি বেশি পাবেন। তার পাশাপাশি যে শুধু কমার্শিয়ালি ইউজ হয় বিষয়টা এরকম না, আপনি পাবেন কোথায়? ইন্ডাস্ট্রিয়ালে পাবেন, ইন্ডাস্ট্রি সেক্টরে পাবেন, এবং অলসো রেসিডেন্সিয়াল সেক্টরে পাবেন। তো এটা মনে করা যাবে না যে বিল্ডিং অটোমেশনে যারা স্কিলড হবেন, যারা শিখবেন বা যারা এটা সম্পর্কে জানবেন, তারা যে শুধু কমার্শিয়াল বিল্ডিং এর অটোমেশন করবেন বিষয়টা এরকম না, ইন্ডাস্ট্রির মধ্যেও কি সেম জিনিসটা হয়। তো বিল্ডিং অটোমেশনের মেইন পারপাস হলো আপনার টেম্পারেচারকে ব্যালেন্স করা, টেম্পারেচার ব্যালেন্স। বিল্ডিং অটোমেশনের আরেকটি মেইন পারপাস হলো আপনার ফ্লোকে ব্যালেন্স করা, লেভেলকে ব্যালেন্স করা, প্রেসারকে ব্যালেন্স করা। মানে আমার যে বিল্ডিং আমি আছি সেই বিল্ডিং এর এই 4টা পার্টকে ব্যালেন্স রাখা, এবং সেফটি সিকিউরিটি অবশ্যই। এটা গেল আমার 2 নম্বর সেক্টর। আমি যদি আরেকটা সেক্টর নিয়ে আলোচনা করি, সেই সেক্টরটা হলো আইওটি অ্যান্ড সাইবার সিকিউরিটি।
আইওটি বাংলাদেশের এখন ম্যাক্সিমাম গার্মেন্টস অ্যান্ড এবং এগ্রো ইন্ডাস্ট্রিতে ইউজ করা হচ্ছে, গার্মেন্টস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রি। এখন ফিউচারে বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আইওটির চাহিদা সবচেয়ে বেশি পাবে, এবং অলসো সাইবার সিকিউরিটি মাস্ট বি লাগবে। অলরেডি সাইবার সিকিউরিটি ছাড়া আপনি কোনো কিছু প্রোটেকশন রাখতে পারবেন না, আপনি ইন্ডাস্ট্রি ইনফরমেশন। তো এই আইওটি এটা একটা অটোমেশনের পার্ট। তো সেটা যে শুধু আমার ইন্ডাস্ট্রিতে ইউজ হয় বিষয়টা এরকম না, আপনার কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল তিনোটা পার্টে আপনার ইউজ হয়। এরপরে যদি আরেকটা সেক্টর নিয়ে আমি আলোচনা করি আপনাদের সাথে, সেটা হলো পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রি। আপনি যে কোনো স্মার্ট পাওয়ার প্ল্যান্টে যান বা যে কোনো পাওয়ার প্ল্যান্টে যান, আপনি সেখানে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের একটা পার্ট পাবেন, আপনি পাবেন সুইচ গিয়ার, পাবেন আপনি প্রোটেকশন। মানে যেসব জিনিসগুলো আমরা বাইরে দেখি, যখন আমরা রোড দিয়ে যখন গাড়ি দিয়ে যখন যাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন আমরা বিভিন্ন ধরনের সাবস্টেশন দেখি, বিভিন্ন বড় বড় টাওয়ার দেখি। শুধু এই টাওয়ার নয়, টাওয়ার তো আমাকে ডিস্ট্রিবিউশন করতেছে, ট্রান্সমিশন করতেছে, আর সেই টাওয়ারকে টাওয়ার থেকে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে কিসের মাধ্যমে? একটা কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে? যেখানে ইউজ হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে, মাল্টিফাংশনাল রিলে, আইডিএমটি রিলে, যেখানে ইউজ হচ্ছে ভিন্ন ভিন্ন কন্ট্রোলিং প্যানেল। সেই সেক্টর, সেই পার্টগুলোই কিন্তু সেই সাবস্টেশনটাকে কি করতেছে? কন্ট্রোল করতেছে। আর আপনি মনে করবেন না যে পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে শুধু পাওয়ার সেক্টর আছে, বিষয়টা এরকম না। সেখানে কি আছে? স্ক্যাডা আছে, সেখানে অটোমেশন আছে, সেখানে অলসো সেখানে আপনার কি সেফটি সেক্টরও আছে। আমি আশা করি বুঝাইতে পারছি কিনা। এবং অলসো সেখানে আইওটির পার্টও ইনভলভ আছে। তাহলে আপনি যে কোনো পাওয়ার প্ল্যান্টে যান, স্মার্ট পাওয়ার প্ল্যান্টে যান, সেখানে আপনি পাওয়ার সিস্টেম, সুইচ গিয়ার, প্রোটেকশন, স্ক্যাডা, অটোমেশন আপনি পাবেন, 100% পাবেন। এবার আসেন, এই পাওয়ার প্ল্যান্ট কি শুধু ইন্ডাস্ট্রিতে ইউজ হয়? না, পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে পাবেন যতগুলো কমার্শিয়াল বিল্ডিং আছে। আপনি ইউনিভার্সিটি একটা কমার্শিয়াল বিল্ডিং, সেই ইউনিভার্সিটি দেখবেন তার আপনাদের নিজস্ব সাবস্টেশন আছে। ইভেন আপনি যতগুলো শপিং মলে যান, সেখানে নিজস্ব সাবস্টেশন আছে। যতগুলো এয়ারপোর্টে যান, তাদের সাবস্টেশন আছে। যতগুলো নট অনলি যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যান, যেখানে 45 কিলোওয়াটের উপরে বা 47 কিলোওয়াটের উপরে গেলেই আপনার সাবস্টেশন নেওয়া বাধ্যতামূলক, সেখানে আপনার আছে। তাহলে আপনি পাওয়ার প্ল্যান্ট রিলেটেড জব করতে যাচ্ছেন যে শুধু ইন্ডাস্ট্রিতে করবেন, বিষয়টা এরকম না। আপনি কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কি আপনার কাজ করতে হবে। এবার আসেন, আমাদের আরেকটা সেক্টর হলো সোলার পিভি ইন্ডাস্ট্রি, যেটা আমরা এখানে দেখতেছি। বাংলাদেশে আরেকটা গ্রোয়িং সেক্টর। বাংলাদেশে প্রায় 41 গিগাওয়াটের কাজ হবে ভাই, 41 গিগাওয়াট। এখন পর্যন্ত 1 গিগাওয়াটের কাজ হয়েছে বাংলাদেশ, হোল বাংলাদেশে এত সোলার প্রজেক্ট বসছে, সব মিলে 1 গিগাওয়াটের মতো কাজ হয়েছে। বাংলাদেশে 41 গিগাওয়াটের কাজ। 41 গিগাওয়াট মানে কম না। এই সেক্টর আপনার কেরিয়ার আছে। তো এই সেক্টরটা বলতে গেলে সোলার অন গ্রিড, সোলার অফ গ্রিড, সোলার হাইব্রিড। বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরিতে বাধ্যতামূলকভাবে সোলার পিভি প্ল্যান করতে গভর্নমেন্ট থেকে বাধ্যতামূলক আছে। এবং নট অনলি দেখ, বাসা বাড়িতে পর্যন্ত বাধ্যতামূলক, কমার্শিয়াল প্লেসে পর্যন্ত বাধ্যতামূলক। আপনি সাবস্টেশন বসাবেন, আপনার সোলার লাগবে। ইভেন ফরেন বায়াররা, গার্মেন্টস যেসব ফ্যাক্টরি, তাদেরকে গার্মেন্টস টেক্সটাইলদেরকে কি বলে, আপনার মাসবে সেখানে গ্রিন এনার্জি বসাইতে হবে। তখন গিয়ে আমরা আপনার থেকে প্রোডাক্ট কিনবো। যেটা আমরা বিভিন্ন প্রজেক্ট করতে গিয়ে যখন আমরা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুনি আপনি কেন বসাতে যাচ্ছেন, তা অনেকেরই মেনশন থাকে যে আমার বায়ারকে হ্যাপি করতে হবে। তো সোলার পিভি ইন্ডাস্ট্রি বলতে গেলে শুধু অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড না, সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট, সেখানে পাওয়ারের সেক্টর আছে। একটু আগে যে পাওয়ার নিয়ে আমি আলোচনা করেছি, একটু আগে যে অটোমেশন নিয়ে আমি আপনার সাথে আলোচনা করেছি, একটু আগে যে স্ক্যাডা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করেছি, একটু আগে যে আইওটি নিয়ে আলোচনা করেছি, সবগুলাই আপনি পাবেন সোলার পিভি ইন্ডাস্ট্রিতে। এবং অলসো বিএমএস যতগুলো কমার্শিয়াল বিল্ডিং এ আছে, সেখানে সোলার বসে, সেই বিএমএস দিয়ে সোলারকে মনিটরিং করা হচ্ছে, সোলার বিএমএস স্ক্যাডা দিয়ে মনিটরিং করা হচ্ছে। তো যে সোলার পিভি ইন্ডাস্ট্রিতে শুধু ইন্ডাস্ট্রিতে হয় বিষয়টা এরকম না, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল সব সেক্টরে হয়। তাহলে আপনার কেরিয়ার শুধু যে বিষয়টা ইন্ডাস্ট্রি সীমাবদ্ধ, বিষয়টা এরকম না। এরপর আসেন, আমাদের আরেকটি সেক্টর হলো এইচভিএসি। আমরা অনেকে মনে করতে পারি এইচভিএসি মানে কি হাই ভোল্টেজ এসি কারেন্ট, না, এটা আরেকটি গ্রোয়িং সেক্টর। এটাকে বলা হয় হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। আপনি যত স্মার্ট দেশে যান, যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যান, যে আমি বললাম যে 100 তলা বিল্ডিং, 200 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, 40 তলা বিল্ডিং, 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, সব জায়গায় এইচভিএসি আছে। এইচভিএসি মানে কি, ওই মেশিনারিজ গুলো আছে, যে মেশিনারিজ গুলো কি ইউজ করা হচ্ছে হোল বিল্ডিং এর লোডকে কন্ট্রোল করার জন্য, হোল বিল্ডিং এর কুলিং কে কন্ট্রোল করার জন্য।
ফ্লোকে কন্ট্রোল করার জন্য, লেভেলকে কন্ট্রোল করার জন্য, প্রেসারকে কন্ট্রোল করার জন্য। সো এইচবিএসি ইন্ডাস্ট্রিটা আপনি শুধু যে আপনি কমার্শিয়াল বিল্ডিং এ পাবেন বিষয়টা এরকম নয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও পাবেন, রেসিডেন্সিয়াল সেক্টরও পাবেন। তো এই সেক্টরটা আপনার জন্য খুবই একটা গ্রোয়িং সেক্টর। এরপরে আসেন আপনাদের আরো একটি সেক্টরের সাথে আমি পরিচয় করিয়ে দিই, সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি বা মেকানিক্যাল সেফটি, যত ধরনের সেফটি ডিপার্টমেন্ট আছে, তো এই ডিপার্টমেন্টে আপনার কেরিয়ার কিন্তু হিউজ। আপনি সেটা যান কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্ম, সকল সেক্টরে আপনি এই পার্টটা 100% পাবেন। এটা ম্যান্ডেটরি, খুবই ম্যান্ডেটরি। আর দেশের বাইরে এটা ভালো একটা কেরিয়ার আছে। এর বাইরে যদি আরেকটা সেক্টর আমি যদি বলি ডিজাইন ইন্ডাস্ট্রি, খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আপনি সেটা হোক আইসি ফেব্রিকেশন ইন্ডাস্ট্রি, সেটা হোক আপনার যে কোনো টুলস সফটওয়্যার রিলেটেড, সিমুলেশন রিলেটেড আপনি যদি কাজ করতে চান বিভিন্ন কোম্পানি ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনি এটা লাগবে। সেটা অটোমেশনে বলেন, সেটা সোলারে বলেন, সেটা পাওয়ারে বলেন, সেটা এইচব্যাকে বলেন, সেটা বিএমএস এ বলেন, সেটা ইন্ডাস্ট্রিয়াল আইওটি বলেন, সকল সেক্টরে ডিজাইনের পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন বিষয়টা হলো আপনি এতগুলো সেক্টর, আরো অনেক সেক্টর আছে, যেমন আরেকটা সেক্টর সেটা হলো ডিসিএস সেক্টর, ওকে, যেটা আপনি ইন্ডাস্ট্রির আরো একটি অ্যাডভান্স অটোমেশন যেটাকে বলা হয়, যেটা আপনি বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে পাবেন, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি কিছু সেক্টরে পাবেন। সেটা যে শুধু ইন্ডাস্ট্রিতে ইউজ হয় বিষয়টা এরকম না, অনেক কমার্শিয়াল বিগ কমার্শিয়াল সেক্টরে ইউজ হয় এবং অলসো রেসিডেন্সিয়াল বিগ রেসিডেন্সিয়াল সেক্টরে ইউজ হয়। আর আরেকটি সেক্টর হলো রিসার্চ সেক্টর, মানে যেই সেক্টরে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যদি আপনি মাস্টার্স পিএইচডি করেন, আপনার 100% এই সেক্টরটা আপনি ইনভলভ আপনি হবেন। এখন আসেন আপনি একটা সেক্টর সম্পর্কে জানেন, মানে আপনি শুধু অটোমেশন ইন্ডাস্ট্রিতে আপনি একজন প্রো লেভেলের কাজ শিখেছেন। এর মানে কি? এর মানেটা আপনার বুঝতে হবে। আমি জিনিসটা যদি একটু শর্টকাটে যদি এক্সাম্পল দিতে চাই, ধরেন আপনার কাছে এটা হলো আপনার আসার রাস্তা, একটা, দুইটা, তিনটা, চারটা। আপনি অটোমেশন জানেন, অটোমেশন ইন্ডাস্ট্রি থেকে আপনার জব আসবে। আপনি যে রোড দিয়ে আসেন না কেন, আপনার গন্তব্যস্থান কিন্তু একটাই। আপনি যে রোড দিয়ে আসেন না কেন, আপনি যদি এই রোড দিয়ে আসেন, আপনার গন্তব্যস্থান কিন্তু একটাই। আপনি যদি এই রোড দিয়েও আসেন, আপনার গন্তব্যস্থান কিন্তু একটাই। তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন শুধু একটি জায়গায়। এখন ধরেন আপনি আরো একটি সেক্টর সম্পর্কে জানেন, এর মানে কি আপনার গন্তব্যস্থান কিন্তু দুইটা। আপনি এদিক দিয়েও আসতে চাইলে এদিকে যেতে পারবেন, এদিক দিয়েও যদি আসেন এদিকে যেতে পারবেন, এদিক দিয়েও আসেন এদিকেও যেতে পারবেন, এদিক দিয়ে আসলে এদিকেও যেতে পারবেন। অ্যান্ড অলসো এদিক দিয়ে এসেও আপনি আপনার এই সেক্টরে যেতে পারবেন, এখান থেকে এসে এই সেক্টরে যেতে পারবেন, এখান থেকে এসেও এই সেক্টরে যেতে পারবেন, অলসো এখান থেকে এসে এই সেক্টরে যেতে পারবেন। তো আপনার কাছে দুইটা স্কিল আছে, মানে আপনার কাছে দুইটা গন্তব্য আছে। আপনার কাছে দুইটি স্কিল আছে, মানে আপনি যে একটা স্কিল জানেন তার থেকে বেশি অপরচুনিটি নিয়ে আপনি আছেন, মানে আপনার ক্যারিয়ারটা সবথেকে বেশি শাইন হবে। মানে এর অর্থ হলো আপনার কাছে প্ল্যান এ বি সি ডি এন্ড অলসো প্ল্যান এ বি সি ডি টুগেদার দুইটাই আছে। আপনি এ তে অ্যাপ্লাই করতে বি তে পারতেছেন, সি তে পারতেছেন, ডি তে পারতেছেন। অলসো এ বি সি ডি কোম্পানি, যে কোম্পানি এ বি সি ডি নিয়ে কাজ করে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, আপনার অপরচুনিটি হবে সবচেয়ে বেশি। এরপর আসেন আরো একটি সেক্টর, আরো একটি সেক্টর, আরো একটি সেক্টর। ধরেন আপনার কাছে এই মাল্টি স্কিল গুলো আছে, তাহলে আপনি এই রোড দিয়ে এসে এখানে আসতে পারবেন, এখানে আসতে পারবেন, এখানে যেতে পারবেন, এই জায়গায় যেতে পারবেন, এই জায়গায় যেতে পারবেন, এই রোড দিয়ে এসে সব জায়গায় যেতে পারবেন, এই রোড দিয়ে এসে সব জায়গায় যেতে পারবেন, এই রোড দিয়ে এসে সব জায়গায় যেতে পারবেন। এর মানে আপনার কাছে মাল্টিপল গন্তব্য আছে, যেখান থেকে জব আসুক না কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ধরে নেন এক্স ওয়াই জেড তিনজন ব্যক্তি, এক্স ব্যক্তির কাছে একটি স্কিল আছে, ধরে নিলাম বিএমএস স্কিল আছে, ওয়াই ব্যক্তির কাছে অটোমেশন স্কিল আছে, মানে ধরে নিলাম তার কাছে অটোমেশন স্কিল আছে, এটা তার কাছে কি একটা স্কিল আছে, আমি এটা একটু মুছি, তার কাছে একটি স্কিল আছে। জেড পার্সনের কাছে আছে 1 2 3, ধরে নিলাম এইটা এইটা এইটা। বলেন কার অপরচুনিটি বেশি হবে? 100% আপনার অপরচুনিটি বেশি হবে যার স্কিল বেশি। স্কিল মাস্ট বি ম্যান্ডেটরি। এখন বাচ্চারা পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট করতেছে। আপনি একটা স্কিল নিয়ে বাঁচতে পারবেন না, কারণ আপনি একটা স্কিল নিয়ে বেশি দিন টিকতে পারবেন না। ফিউচার টেকনোলজি খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আপনার সেখানে সার্ভাইভ করতে হবে, আপনার মাল্টি স্কিল হইতে হবে। তো আসেন এর পরের সেক্টরগুলো, ধরেন আপনার কাছে এই মাল্টি স্কিলগুলো আছে, এর মানে আপনার পুরা রোড ম্যাপে আপনার জব সেক্টর সকল সেক্টর আপনার জন্য ওপেন।
আপনি যেখানে চান সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে চান, সেটা স্টিল মিল হোক, সেটা রোলিং মিল হোক, সেটা কোম্পানি হোক, যে কোনো জায়গায় হোক আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন সেটা রিসার্চ সেক্টর হোক। তো আপনার মাল্টি স্কিল আপনার জন্য ম্যান্ডেটরি। এখন বিষয় আসে যে এইসব ইন্ডাস্ট্রিগুলোতে যে আমরা অ্যাপ্লাই করব অ্যাজ এ ট্রিপলিয়ান, অ্যাজ এ মেকানিক্যাল মেম্বাররা, অ্যাজ এ আইপির মেম্বাররা, ইটিইর মেম্বাররা এবং আদার মেম্বাররা কোন পজিশনে জব অ্যাপ্লাই করবে, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। যে জিনিসটা আমরা অনেকেই জানি না, টোটালি জানি না। অনেকে 100% ইউনিভার্সিটি স্টুডেন্ট এখনো জানে না, যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে সেও জানে যে কোন কোন পজিশন আমার জন্য আছে। এবং এই সকল ডিপার্টমেন্টের সেম টাইপেরই পজিশন হয়, বাট কোন সেক্টরে আমি অ্যাপ্লাই করতেছি, সোলার সেক্টরে অ্যাপ্লাই করলে সেই পজিশনটা রোল হবে একরকম, পাওয়ার প্ল্যান্টে অ্যাপ্লাই করলে একরকম রোল, ডিজাইন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করলে একরকম রোল। প্রত্যেকটা রোল সম্পর্কে আপনি জানতে হবে। আসেন আমরা একটু জানার চেষ্টা